আমাদের এখানেই তো দামের খুব তারতম্য আমরা জানি যে অনেক জায়গায় 610, 620, 30 বিক্রি করে। তো ওগুলা রেখে কেন 780-তে আপনারা জিনিসটা পছন্দ হয়, এটার কারণে আপনার জিনিসটা নেওয়া হয়। এটাই শাল যে গরু সুন্দর, উনি সব সময় কাটে, এটা আমরা জানি। কিন্তু অনেকেই বলে যে ভাই গরু তো গরুই, যারা 610 টাকা বা 20 টাকা বিক্রি করে তারাও তো গরুই বিক্রি করতেছে। আচ্ছা, এটা ভালো মন্দ ডিসিশন দিবে কাস্টমার, যে কাস্টমার কোন দিক থেকে মাংস ভালো পাচ্ছে বা খারাপ পাচ্ছে, এটা কাস্টমার বলবে, আমি বলবো না। কিন্তু নাসিম ভাই একটা কথা আপনার একটু শেয়ার করতে চাই আপনার সাথে। মার্কেটে কিন্তু স্ট্যান্ডার্ড রেটটা কিন্তু 750, সেটা কি একটু আপনারা যেহেতু আকরাম ভাইয়ের সাথে কাজ করেন, আপনারাও কি বলেন কিনা এই ব্যাপারটা যে আরো 10-20 টাকা বা 30 টাকা কমানো উচিত? এটা আকরাম ভাই পারবে না ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অবস্থান করছি মিরপুর 11 নম্বর মিল্লাত ক্যাম্পের পাশেই ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে। আপনারা অনেকেই জানতে চান আকরাম ভাইয়ের আপডেট কি। আজকে কিন্তু জানাবো আকরাম ভাইয়ের কি আপডেট, কয়টা গরু গেল এবং কেমন কি বেচা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাটতেছেন? গরুর পাও। গরুর পায়া বিক্রি হইলো? হ্যাঁ, বেচা হয়েছে। চারটা কত বিক্রি হইলো? 2000 টাকা। আচ্ছা, কয়টা গরু গেল? গরু এই নিয়ে 4টে গরু না নাকে 4টা গরু, একটা মহিষ। আচ্ছা, মহিষ কি আছে মোটামুটি নাকি শেষ? মোটামুটি আছে ওই অল্প। আচ্ছা, ওই যে ওই পাশটাতে কিন্তু মহিষ। এই যে এখানে কিন্তু অনেক ক্রেতারাও আছে, আমরা একটু ক্রেতা ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাইয়া। কোন জায়গা থেকে আসছেন? এই মিলাদ ক্যাম্পের থেকে আসছে। আচ্ছা, এখানেই না মাংস সংগ্রহ করতেছেন? জি জি। কেমন আকরাম ভাই দোকানে মাংস? ভালো ভালো আলহামদুলিল্লাহ। দাম তো একটু মনে হয় বেশি? না না, ঠিক আছে। হ্যাঁ, মান ভালো আছে। মান ভালো আছে। আপনাদের এখানেই তো দামের খুব তারতম্য আমরা জানি যে অনেক জায়গায় 610, 620, 30 বিক্রি করে। তো ওগুলা রেখে কেন 780-তে আপনারা জিনিসটা পছন্দ হয়, এটার কারণে আপনার জিনিসটা নেওয়া হয়। এটাই যত্ন করতে আপনার কাটা হয় জায়গা, আবার গরুর ভিতরে আপনার কোয়ালিটি আছে, এটার কারণে আপনার ভালো লাগে দেখে আপনার নেওয়া হয়, নাহলে তো ওটাই নেওয়া হয়তো। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, ভাই কিন্তু বললো মাংসের কোয়ালিটিটাই মেন ফ্যাক্টর। এখানে আরেক ভাই আছে, আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? জি, এইখানেই বাসা। মিরপুরেই বাসা। আচ্ছা, কত বছর যাবত নিচ্ছেন আকরাম ভাইয়ের দোকানে? বহুদিন। অনেক দিন যাবত। আপনাদের মিরপুরেই তো মাংসের দামের অনেক তারতম্য আমরা দেখি। 610, 620, এখানে কত করে নিচ্ছেন? 780। 780 কেন? এখানে যতটুকু বলে, ধরেন হাড়ের পরিমাণ, যেইটা চর্বির পরিমাণ, এগুলো যতটুকু বলে ততটুকুই দেয়, কোনো তারতম্য করে না। আর মাংস তো একবারে দেখতেছেন ইচ্ছা করে সামনের জব করে। দেশাল যে গরু সুন্দর, উনি সব সময় কাটে, এটা আমরা জানি। কিন্তু অনেকেই বলে যে ভাই গরু তো গরুই, যারা 610 টাকা বা 20 টাকা বিক্রি করে তারাও তো গরুই বিক্রি করতেছে। আচ্ছা, ওইটা হলো হাড় চর্বির পরিমাণের তারতম্য হয়, এই জন্যই মূলত সবাই এখানে প্রেফার করে, যার কারণে আপনারা এখানে নেন। আচ্ছা, আপনি কি মহিষের মাংস নিচ্ছেন নাকি? আমি বায়া নিচ্ছি। এই পায়াগুলা নিচ্ছেন? কতদিন নিলেন? 2000 টাকা। 2000 টাকা সবসময় নেওয়া হয়? মাংস নেওয়া হয় এখন? হ্যাঁ জি জি। মাংসের কোয়ালিটি কেমন? জি, মাংসের কোয়ালিটি ভালো, ফ্রেশ, একবারে সাথে সাথে, সাথে সাথে জবাই করে, প্লাস শেষ হয়ে যায় বারবার। আপনাদের সামনেই জবাই করে? জি জি জি, ফ্রেশ মাংস পাওয়া যায়, মাংসের কোয়ালিটি ভালো থাকে। জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। এদিকে কিন্তু এই যে মহিষের মাংস সংগ্রহ করতেছে এক ভাই, আমরা কিন্তু একটু। মকিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? বাহ, কি কালার এটা ভাই? এটা গোলাপি কালার। আজকে গোলাপি বের হলো। হ্যাঁ, সুন্দর দেশি মহিষ, দেশি। কত মন হয়েছে আজকে? এটা কত হয়েছে কইতে পারতেছি না। কত সুন্দর কিন্তু বন্ধুরা, মাংসের কোয়ালিটি কিন্তু দেখালো। যে ভাই কিন্তু মহিষের মাংস সংগ্রহ করতে আসছেন ভাই? জি ভাইয়া। কেমন মনে হচ্ছে? আমি তো সব সময় এখান থেকেই মাংস কিনি, এদের মাংস কোনোদিনই খারাপ হয় না। ভালো না? যে কোনো মাংস আপনি যেটাই নেন, কোনো প্রকার কোনো ভেজাল নাই, কোনো প্রকার ইয়ে নাই, মিক্সিং করে সুন্দর করে সাজায় দিবে, আপনার কোনো প্রবলেম নাই। পছন্দ মতোই করতে হবে না। সারা বাংলাদেশের মানুষ এখান থেকে এসে ইয়ে নাই। আপনাদের এখানেও তো আরো কম দামে মাংস পাওয়া যায়? কম দামে মাংস পাওয়া যায়, কিন্তু তার মধ্যে ভেজাল আছে।
যেখানে এটা কি একদম শিওর? আমি আজ পর্যন্ত এখান থেকে ছাড়া কোথাও শান্তি পাই না। ভাই কিন্তু ধন্যবাদ ভাইকে। এই যে নাসিম ভাই কিন্তু এখানে আরেকটা গরু কিন্তু ফালাইলো। নাসিম ভাই আসসালামু আলাইকুম। 4টা গরু মানে মহিষ বাদে বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা যখন করছি সকাল 9টা কিন্তু বাজে, অলরেডি কিন্তু 4টা গরু পড়ে গেছে। আরো কি যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাসিম ভাই? তো টাইম হয় নাই ভাই, গরু আরো কয়টা আছে স্টকে? আরো 3টা আছে আরো 3টা আছে, মানে আশা করা যায় যে আরো 2-3টা যাওয়ার সম্ভাবনা আছে নাকি? ইনশাল্লাহ, যাক, তো হইতে পারে। মহিষ কেমন সারা পাইলেন ভাই এই সপ্তাহে? মহিষ তো মাহাজন শুনছিলাম নাকি রাজাবু। মহিষ নিছে। হ্যাঁ, এটা তো ব্যাপারী কাজটা ভালো করেন, এটা তো ব্যাপারী তো মাহাজনের লগে গাদ্দারি করলো। আচ্ছা আচ্ছা, একটা মানুষকে বিশ্বাস করলাম, সে মানুষ মনে করেন আমার ওরে অবিশ্বাস করলো, তাহলে তো এটা তো হইল না। এটা কিভাবে এই কাজটা যে করলো, মানে বিকৃত একটা মাল কিভাবে? ভাবে নাই, অলরেডি মাহাজন তাকে টাকা দিয়া দিছে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এটা তো অর্থ উচিত হয়নি এই কাজটা করার। এবং উজ্জ্বল ভাইয়ের সাথে তো আমাদের আকরাম ভাইয়ের খুব ভালো সম্পর্ক, আমরা যতটুকু জানি। এখন ব্যাপারটা হলো ভাই, উজ্জ্বল ভাইয়ের ব্যাপারে আমি ভালো মন্দ কিছু বলতে পারবো না। উনিও ব্যবসায়ী, উনিও ব্যবসায়ী, যেহেতু যদি উনাকে আমি খারাপ বলি বা আমার মহাজনকে খারাপ বলি, তো এটা তো হবে না। আমাকে দুই চোখে দুইটাইকে দেখতে হবে, ভালো মন্দ, বুঝেন নাই? ওনার ব্যবসা ওনার কাছে, ওনার ব্যবসা ওনার কাছে। এটা ভালো মন্দ ডিসিশন দিবে কাস্টমার, যে কাস্টমার কোন দিক থেকে মাংস ভালো পাচ্ছে বা খারাপ পাচ্ছে, এটা কাস্টমার বলবে। আমি বলবো না যে উজ্জ্বলের মাংস খারাপ, বা আমি বলবো না 610 টাকা করে বিক্রি হচ্ছে ওটা খারাপ, আকরামেরটা ভালো, আমি এটা বলবো। এটা কিন্তু খুব সুন্দর কথা বলছে আমাদের নাসিম। তোমার মনে করেন যেখান থেকে মন ভরবে সেখান থেকে নিবে, যেখান থেকে নিয়ে খুশি থাকবে সেখানে সেখানে থাকবে, আমার কোনো ই নেই। মাহাজন ভালো বিক্রি করতেছে, এর লাগে 10 টাকা বেশি। ওরা কমে কিনে আনতে পারতেছে, ওরা কমে বেচতেছে, বিক্রি করতে। কমে পায় না দেখা বেচতে পারতেছে না। আর যেহেতু মনে করেন একটা সারের ভিতরে একটা দেশি সার কিনতে গেলে আপনার 10,000 5,000 টাকা বেশি দিতেই হবে। গায়ে গরুর হিসাবে হলো অন্য, গায়ে গরু মনে করেন শরীরে হাড় আছে, তেমন গোস্ত নাই, ওটা কম দামে কিনছে, কম দামে বেচে। আচ্ছা, তো কাস্টমারকে মনে করেন, কাস্টমার হইলো অন্ধ, আমার কথা মাইন্ড করেন না, ঠিক আছে। কাস্টমার হইলো অন্ধ, ওকে আপনি যা বুঝাবেন কাস্টমার তাই বুঝবে। কিন্তু যে মনে করেন দিনে একবার মাংস নিয়ে গেছে, তাদেরকে ঠকান যাবে না, আর ওদেরকে বুঝান যাইব না। ওদের সাথে কথা বললে ওরা বলবে ভাই আমরা তো বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। একটা সকালবেলা একটা কাস্টমার এলো, সে বললো দাম বেশি, আমাকে সামনে কম দামে বিক্রি হয় দাম। উনি বললো আমি একটু যাচাই বাছাই করে আসি। উনি দেখে এসে বলছে যে ভাই ওখানে তো গাবি গরু। আমাকে আপনি যেটা ভালো মনে করেন, ওখান থেকে ইচ্ছা করলে ওখান থেকে নেন, বা এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে নেন, এখন আপনারও। তো ওই ব্যক্তিটা এখান থেকে মনে করেন 1 কেজি মাংস নিয়ে। কিন্তু নাসিম ভাই একটা কথা আপনার একটু শেয়ার করতে চাই আপনার সাথে। মার্কেটে কিন্তু স্ট্যান্ডার্ড রেটটা কিন্তু 750, সেটা কি একটু আপনারা যেহেতু আকরাম ভাইয়ের সাথে কাজ করেন, আপনারাও কি বলেন কিনা এই ব্যাপারটা যে আরো 10-20 টাকা বা 30 টাকা কমানো উচিত? এটা আকরাম ভাই পারবে না ভাই, কেন পারবে না? আপনাকে আমি একটা জিনিস দেখাই, যে এই যে ড্রামে একটু আগে 20 কেজি ছাড়ি নিয়ে গেছে, এখন অলরেডি এখানে আরও ছাড়ি আছে। আপনি দাঁড়ায় থাকেন, আমরা কতটুকু বাইর করতেছি এটা সবাই দেখাবে। এর আগেও কিন্তু আপনাকে আমি বলেছি, আর দেখাও দিচ্ছেন আস্ত একটা গরু কাইটা একটা জায়গায় ভিডিও করেন, ভালো মন্দ সবই বুঝেন, আপনাদেরকে আর কিছু বোঝানোর এখানে নাই আমার। যে টাকা দিয়ে মনে করেন ওরা গাবি কিনে, ওই টাকা দিয়ে একটা সার গরু কিনে দেখা দিতে বলেন। আর আমরা সেই প্রশ্ন রাখার চেষ্টা, যেভাবে মহাজন মাল বিক্রি করে ওইভাবে বিক্রি করতে বলেন। আরে কি ফালায় না ফালায় এটা তো মনে করেন আমরা তো দেখি ভিডিও, আমরাও তো দেখি, এটা তো আপনারা বুঝবেন না। হ্যাঁ সেটাই, যাক আপনারা শুধু করলেন কি মাপ দিছে, এটা আপনি দেখছেন, হ্যাঁ বাস একটু কি, কিন্তু ওটার ভিতরে কি হলো কি না হলো ওটা আমি বুঝলাম, আপনি বুঝলেন না। তো ভাই আমি পরে খারাপ বলবো না, যাক না না, আসলে ভাই যার যার ব্যবসা তার কাছে, আমরা আসলে কাউকে খারাপ বলতে চাই না। আমরা আমাদের কাজ দেখানো, আপনাদের কাজও ব্যবসা করা, কাস্টমারই ডিসাইড করবে কার থেকে মাংস নিবে বা কি করবে। আমরা যেহেতু দেখাই দিচ্ছি সবকিছু, যার রুচি যেখানে হয় সেখান থেকেই কিন্তু নিবে, এর থেকে বড় কথা কিন্তু আর নাই। তাহলে কাস্টমার নিজেই আপনাদেরকে বলতো যে আকরামের থেকে আমরা জিনিস খারাপ পাইছি, এই পর্যন্ত কিন্তু আপনারা কাস্টমার থেকে ইন্টারভিউ নেন, আসে নাই আমাদের কাছে আকরাম ভাইয়ের, এটা বলতেই হয়। এটা আসলে মিথ্যা কথা বইলেও লাভ নাই। আমরা যার কাছেই জিজ্ঞেস করি আকরাম ভাইয়ের ব্যাপারে, অন্তত ওনার দোকানে যারা কাস্টমার, এগুলো তার উনি ডেকে অবশ্যই নিয়ে আসে না যে ভাই আমার কাছ থেকে নিয়ে যান। ওনার দোকানে কাম করতেছি যে ওনার আমি যদি ভালো বলবো না, উনি যা বলবে উনি যা করবে তাই আমরা বলবো।
আর আরেকটা দোকানে গেলে ওখানেও আমরা ভালো বলবো, ঠিক কাউকে আমরা খারাপ বলবো না, কিন্তু এটা ডিসাইড করার মালিক হলো কাস্টমার। সেটাই, কাস্টমারই আসলে মেন ফ্যাক্টর। আমার বোঝানোর দরকার নেই আর বলারও দরকার নেই। সুন্দর কথা কিন্তু বলছে নাতিম ভাই। এই যে আমাদের পুরান ঢাকার নয়ন ভাই যে উট জবাই দিচ্ছে, আপনাদের এখানেও কি আমরা দেখতে পাবো কিনা সামনে? ভাই এটা দেখতে পারবেন কি পারবেন না এটা আল্লাহ মালিক ভাই, এটা সঠিকভাবে আমি বলতে পারবো না। আর নয়নবার যে ব্যাপারটা হলো না ভাই, হ্যাঁ, নয়ন ভাই উটটা যে কাটলো, কাটে নাই তো ভাই আজকে? আজকে জবাই করে নাই। না না না, বুকিং হয় নাই, যার কারণে কাটতে পারে নাই উনি। আচ্ছা আচ্ছা, যেহেতু উনি মেলা টাকা দিয়ে আনছে, ওনার কিন্তু লাভ হবে না ভাই। 22,50,000 টাকা। বাপ রে বাপ, ওনার লাভ হবে না। উনি একটা শখের বিষয় কাটছে, আর তারপরে ওই হিন্দিতে একটা কথা কয় কি জানেন, যে মোচের তাও, তো ওনার যে মোচ আছে ওই মোচের তাও উনি দেখাচ্ছে, কিন্তু এই মোচের তাও দেখাইতে যায় ওই কিন্তু নিজের ক্ষতি করতেছে ভাই। এখানে লাভ হচ্ছে কার জানেন? এটা হচ্ছে কাস্টমারের লাভ। নয়ন ভাইয়ের কোনো লাভ নাই, শুধু নয়ন ভাইয়ের কী লাভ থাকবে? শুধু নাম থাকবে যে অমুক কোষাই পুরান ঢাকা নয়ন ভাই উট কাটছিলেন। যেমনি আমাদের 11 নম্বর বাজারে আবুল মাহাজন, বিশাল নাম করা মাহাজন, তখন উটের মাংস বিক্রি করছিল 300 টাকা কেজি একটা সময়। একটা সময়। তখন আমি বাজারে অলরেডি ওর থেকে ছোট হব, তখন আমি কাজ শিখতে গেছিলাম, তখন আমি দেখছি উনাকে। তো উনি যে উটটা জবাই করছে এই সময় উনি লাভ করতে পারেনি, তো উনি এখন কি লাভ করতে পারবে আপনি আমারে বুঝান। ঠিক আছে, 22.5 লাখ টাকা দিয়ে কিনে লাইভ ওয়েটই হয়েছে, উটটা লাইভ ওয়েটই হয়েছে 750 কেজি। তো অনেক অর্ধেক আইসা পড়েন, অনেকে তো সেটা বুঝে না, অনেকে ভাবে যে ভাই 750 টাকা যদি 750 কেজিকে যদি আপনি 5,500 টাকা দিয়ে গুণ দেন তাহলে তো 44 লক্ষ টাকা আসতেছে। তাহলে আপনি ওইটা অর্ধেকে আসেন না, অর্ধেকে আসেন। ওই যে কতটুকু করলেন লাইফ ওয়েট কত? 750। ওইটা মনে করেন আপনার অর্ধেকই যাইবো গা। 750 কেজি উনি লাইভ ওয়েটেই পাইছে। হ্যাঁ, তো উনি অর্ধেক যাইবো গা। তার মানে আমরা ধরতে পারি যে 400 কেজির মতো টিকবে। হ্যাঁ, এইভাবে ধরতে হবে। কারণটা কি জানেন? রক্ত, তারপরে চামড়া, তারপরে গরুর যে গোবর টোবর এই উডের এগুলো কই গেল? তাহলে উনার তো লস আছে ভাই। উনি তো মনে করেন মোচের খেলা খেলতেছে, ওই মোচের খেলা খেললে তো কোনো লাভ। এটা তো মনে করেন ওনারা তো আঙ্গুল দিয়ে উঠায় দিছে ভাই লন, কিন্তু এটা লাভ হইলো কার? যে ওনার সাতকার কাট নিল, হ্যাঁ লাইভ করলেও হয়, তাল গাছে তো উঠা দিল বাইরে গেল, তো বাইরেরটা টাকা গেল, মিডিয়াওয়ালার তো টাকাটা যায় না না। হ্যাঁ, নামাইবো উনি একা নামবো, হয়তো মরবো হয়তো বাঁচবো, সব তো আর খাইতে পারবে না ভাই। সব কি ওরকম আছে? এরকমও লোক আছে যে মনে করেন আপনার 200 আমাদের মতো মাংসরা মানুষ তো টাকার লোক আইসা এখানে মাংস নিতেছে 200 টাকা। এ যদি 5,500 টাকা হয়ে যায়, এ কি খাইবো? এত কইবে আমি ডাইল ভাত আলুর ভর্তা খামো আর আল্লাহর করে কম, আল্লাহ তো লাখ লাখ শুকরিয়া। আমার ওটা দরকার না। এখানে যে এখন মনে করেন নয়ন ভাই যে এই জিনিসটা আনলো, উনি একটা সরকারি বিষয় আনছে, কিন্তু ওটা লাভ হবে না। সরকারি বিষয় ওনার থাইকা যাবে নাম, উনি চলে যাবে কিন্তু ওনার নামটা থাকবে, কিন্তু এখানে লাভ হয়ে যাবে কে? কাস্টমার, ক্রেতাদের। যাক বন্ধুরা, অনেকেই কিন্তু ভাবতেছিলেন যে নয়ন ভাই হয়তো বা অনেক লাভ করবে, সেটাও কিন্তু আমাদের উনি লাভ করতেই কিন্তু পারবে না। নয়ন ভাইও বলছে যে ভাই আমার লাভেরও দরকার নেই, আমি যেই টাকা দিয়ে কিনছি মোটামুটি আমার ওই টাকা উঠলে আল্লাহ মালিক, সেটাও নিয়ে শঙ্কায় আছে। এটা আল্লাহ মালিক, এই টাকা উঠবে কি উঠবে না সেটাই। এবং কালকে আমাদের আকরাম ভাইও গেল, দেখলাম দোয়া করে আসলো। যাক আল্লাহ মালিক, আমরাও দোয়া করি যে আল্লাহ পাক ওনার 2 টাকা আয় ঢুক, যেহেতু আমাদের ডিপার্টমেন্টেরই ভাই, খারাপ বলবো না ওনাকে, না না সেটাই, আরেকজনকে আমি খারাপ বলবো না, আমাদের খারাপ বলার কোনো অধিকার নাই। যেহেতু আজকে মনে করেন আপনার সাথে মুখ বাড়াবাড়ি হয়েছে, কালকে আডে একসাথে কান্দায় হাত দিয়ে ঘুরবই, আপনার বদলাম আমি করব, ওই আমার বদলাম করব, এরকম করে কোনো লাভ হইব না ভাই, লাভ হবে না, কোনো লাভ হইব না। ওই লাস্টেই মনে করেন জিরোটা জিরো, লাভ থেকে যাবে কে? কাস্টমারে, যে আমি কম দামি অমুক জায়গা থেকে পাইছি। যাক, খুব সুন্দর কথা বললো কিন্তু আল্লাহ মালিক। অবশ্যই ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নয়ন ভাইয়ের জন্য সবাই কিন্তু দোয়া করতেছে যাতে অন্তত এই উটটা জবাই হয়ে অন্তত ওনার চালানটা যাতে ওনার কাছে থাকুক এবং জনগণ খেয়ে যাতে খুশি থাকুক, সেটাই কিন্তু মোটামুটি সবারই প্রার্থনা। বন্ধুরা, বিদায় নিচ্ছি।